আজকের লাঞ্চ ভাত, মসুর ডাল, কুমড়ো ভাজা আর চিকেনের ঠ্যাংটা দেখা যাচ্ছে, বুঝতে পারছো? এই হচ্ছে আজকের লাঞ্চের আইটেম। দুটো আইটেম, ডালের সঙ্গে কুমড়ো ভাজা আর চিকেন। চলো বসে পড়ি। আবার চলে এলাম আজকে লাঞ্চ নিয়ে। তোমরা আইটেমগুলো দেখে নিয়েছো। আজকে খেতে খেতে একটা তোমাদের একটা ইনসিডেন্ট শোনাবো, একটা বাস্তব সত্য ঘটনার উপর। তখন আমার বয়স কত হবে, 17-18 হবে। তো যাই হোক, বন্ধু বান্ধব কিছু ফ্যামিলি মিলে বাঁকুড়া মুকুটমণিপুর গিয়েছিলাম ফিস্ট করতে। তো ফিস্ট করে ফিস্টের শেষে 5টা 5:30 শীতকাল, 5টা মানে আমার বিকেল হয়েছে, অন্ধকার হয়নি, মোটামুটি অন্ধকার হওয়ার মুখে। তো যাই হোক, ফিরছি। তো এক জায়গায় একটা জ্যাম মতো হয়েছিল, গাড়ির জ্যাম, লম্বা লাইন। তা এখন সবাই বাস থেকে নেমে পড়েছে, মহিলারা যারা ছিল তারা বাসেই ছিল। এবার বাস থেকে নেমে সবাই দাঁড়িয়েছে, সবাই যে যার মতো কথা বলছে, জ্যামটা কেন হয়েছে। তার মধ্যে বলে না, কিছু পাকা লোক থাকে। তার মধ্যে আমাদের একটা বন্ধু, আমাদের সামনে একটা জিপ ছিল। জিপটা যেমন থাকে তোমরা দেখেছো, জিপটা পুরো ত্রিপল দিয়ে পুরো 4 সাইড ঢাকা, 3 সাইড ঢাকা, সামনে তো ড্রাইভার আছে। সেই বন্ধুটি কি করেছে, জিপের গায়ে, ওই ত্রিপলের গায়ে থাপড় মেরে বলছে, এই চলো চলো চলো, হালকা হালকা ছেড়েছে, বলছে এই চলো চলো চলো। তো হঠাৎ দেখলাম ওই জিপে, তারপর আরো যারা ছিল সবাই জড়ো হয়ে গেছে। দোষটা ওর দেওয়া যায় না, কারণ না জেনেই ব্যাপারটা করেছে। তখন একজন, আমরা বলছি, শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, যত একজনকে বলছে আমাদের মেয়ের গায়ে হাত দিয়েছে। আচ্ছা, জিপের ভেতরে একটা মেয়ে বসেছিল। এবার যখনই ত্রিপলটা মেরেছে, মেয়েটার পিঠে লেগেছে। তো ওদের সব ছেলে জমেছে বাঁকুড়ার দিকে। তো তখন আমার 17-18, মানে অনেক বছর আগেকার ঘটনা। তো এখন আমরা বুঝতে পারছি ব্যাপারটা তো বেগতিক। তখন আমরা ওই ছেলেটাকে, যে করেছিল কর্মটি, ওই ছেলেটাকে বাসে উঠিয়ে দেওয়ার পর ওই ছেলেগুলো বলছে, ছেলে একটুকে বার কর, ওকে আজকে কিলাই দেবো, কিলাই মেরি ফেলবো। ঠিক আছে চলো, নিয়ে আমরা অনেক ইয়ে করে ব্যাপারটা জামটা থেকে ছেড়ে বেরিয়ে গেলাম। ওরা আগে চলে গেছে। এবার আমরা কিছু দূর এসে দেখি, মানে বিশাল জটলা, আর হাতে লাঠি ফাটি নিয়ে সব দাঁড়িয়ে আছে। মানে ও ছেলেটাকে মারবই, এরকম একটা টেন্ডেন্সি থাকে। এবার আমাদের বাস থামিয়ে দিয়েছে, নিয়ে আমরা সবাই নামলাম। মানে গ্রামের লোক তো, হাজার বোঝালেও বুঝতে চায় না।
নিয়ে মানে মারামারি হতে হবার জন্য স্টার্ট এরকম সিচুয়েশন দাঁড়িয়ে আছে। মানে তারপর এরকম যেমন হবার মুখে তখন কোথা থেকে এক ভদ্রলোক বেশ ধুতি পাঞ্জাবি পরা, গায়ে একটা জহর কোট, দেখে বোঝা যাচ্ছে যে লোকটার একটা দাপট আছে। ওই গ্রামে, ওদের গ্রামে লোকাল এলাকা না, সেখানে সে লোকটা বলছে কি হয়েছে গো। তারপর আমাদের মধ্যে একজন ছিল, সে তখন বললো দেখুন দাদা এই হচ্ছে কেসটা হচ্ছে এরকম দাঁড়িয়েছে, না বুঝে শুনে করে দিয়েছে কাজটা। তখন বলছে কোন ছেলেটা, ওকে নিয়ে আসতো। তখন আমরা ওকে নিয়ে এলাম। তখন ও বললো যে কাকু আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তখন বলছে ঠিক আছে তুমি বাসে উঠো। ও বাসে উঠে গেছে। বাসে উঠা আর বলছে রাস্তাটা সব ছেড়ে দেয়, সবাইকে বাসে উঠে দিল। বলছে আপনার বাসটা নিয়ে যান, ও দেখি কার ক্ষমতা আছে বা গায়ে হাত দেয়। মানে ওর যে রীতিমতো একটা ভালো কালচার আছে, বোঝা যায়, শিক্ষা আছে। সঙ্গে সঙ্গে দেখলাম রাস্তা ছেড়ে দিল। তার মানে গ্রামের মোড়ল বলতে পারো, মানে সবাই মানে আর কি তাকে। তাই বলছি যে গ্রামের মোড়ল মাথা মোটা হবে সেই গ্রামের বাকিগুলো সব ওরকমই হবে। মানে মাথা যেদিকে যাবে সেদিকে ল্যাজ যাবে, মাথা যদি ঠিক হয় ল্যাজ এক জায়গায় থাকবে। তাই তো, এই হচ্ছে ব্যাপার। তারপরে ছেলেটাকে আমরা এসে বললাম কি দরকার ছিল ফালতু, ও তো জ্যামটা ছাড়বি, আমার তো কোনো তাড়া ছিল না। তবে তখন বাঁকুড়া সব গ্রাম সাইডে ছিনতাইটা খুব বেশি হতো, ছিনতাই চুরি চামারিটা বেশি হতো। এখন আরো ডেভেলপ করে গেছে, রাস্তাঘাটও ভালো হয়েছে, এখন বাঁকুড়া সাইডটা ভালো লাগে যেতে। মানে সেই ভদ্রলোক তাদেরকে বুঝিয়েছেন, মানে তার বোঝানোতে সব শেষ হয়। একটা কথায় আপনার একটা বাসটা নিয়ে যান, দেখি কে গায়ে হাত তোলে, মানে ওই একটা কথাতেই সব কিছু করেছে, আর কোনো এক্সট্রা কথা বলেনি। এটা গ্রামে এখনো আছে, কিছু কিছু গ্রামে আছে। একজন ব্যক্তি থাকে যার কথাই শেষ কথা। আর একটা সকালে আজকে ইনসিডেন্ট দেখলাম, ইনসিডেন্ট মানে কি একটা হাস্যকর জিনিস। সকাল কটা হবে তখন, 9:30 হবে, আমি জাস্ট বাড়ি ঢুকছি। আমাদের প্রতিটা এলাকাতে না, ধরো জয়দেব ভারতী, আর্যভট্ট তানসেন, প্রতিটা এলাকার মধ্যেখানে একটা করে মাঠ আছে, মানে টাউনশিপটা এরকম আর কি। মাঠের পরে জয়দেব এলাকা আর মাঠের উপরে হচ্ছে ভারতী এলাকা। এটা টাউনশিপে এটা আছে, মানে যারা দুর্গাপুরে থাকে তারা ভালো মতো জানে। তা দেখছি ওই ভারতীর থেকে
কতগুলো, প্রায় 8-10টা কুকুর হবে। একটা কুকুরকে বেধড়ক তাড়া করেছে, মানে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে আমাদের এইদিকে জয়দেবের দিকে, আর ওই 8-10টা কুকুর ওর পিছনে ছুটে আসছে, মানে ধরতে পারলে একবারে শেষ করে দেবে আর কি। মানে তোমরা বিশ্বাস করবে না, যেই ওই যাকে তাড়া করেছিল, যেই জয়দেবে ঢুকে গেল, ওই কুকুরগুলো এত জোরে ছুটে আসছিল, সবাই এত জোরে ব্রেক মারলো, সব ধুলো উড়ে গেল। মানে বুঝতে পারলো যে এটা অন্য এলাকা, এটা আমাদের এলাকা নয়। মানে এই যার এলাকাতে কুকুর বাঘ আর কি, অন্য এলাকাতে ঢুকবে না। মানে তাদের এই জ্ঞানটাও আছে, বুদ্ধিটাও আছে। ওই জন্য দেখছে বাজে। তার থেকে অবাক হলো, যে লিড করছে পিছনে কুকুর কিন্তু ঘুরে চলে গেল, মানে দূরে ফালতু বকছে, আর ওই কুকুরটা গো গো করে যাচ্ছে। আর এখানে যখন আসছিল পুরো লেজ গুটিয়ে দৌড়াচ্ছিল, আর যখন এখানে এসে দাঁড়ালো একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। মানে নিজের এলাকাতে ঢুকে গেলে কত শান্তি আর কি, সেটাই ওকে বলছে মনে হয়, যে নিজের এলাকাতে চিল্লাস না বেশি, চুপচাপ পালা এখান থেকে, তাহলে স্বাভাবিক ডায়লগ বেরোবে। মানে এই হচ্ছে সিচুয়েশন, মানে নিজে এলাকা, কত ডায়লগ মারা। মানে ও কিছু বলতে চাইছে আর কি। যেন অদ্ভুত, ওই যে বেশি যারা তাড়া করেছিল তাদের মধ্যে যে কিছু ছিল ঘুরে চলে গেল, ফালতু চিল্লাচ্ছে। কেমন লাগলো শুনে বলবে। বাবারে, কত চিকেন দিয়েছি। ডালের সঙ্গে ভাবছিলাম আচার নেবো, তো ভাবলাম যে কুমড়ো ভাজা আছে যখন হয়ে যাবে। এই একটা জিনিস, চিকেন খেলে আর কথা বলা যায় না।
একটু সতর্কতা অবলম্বন করতে হবে। গতকাল ঘরে ঢুকেছি 10:30টার সময়, হেভি ঠান্ডা ছিল। তোমরা অবাক হয়ে শুনলে আমাদের দুর্গাপুরে টেম্পারেচার এক এক জায়গায় এক এক রকম। কোনো জায়গায় খুব ঠান্ডা, কোনো জায়গায় ঠান্ডা গরম মেশানো, কোনো জায়গায় গরম। আমাদের দুটো পেট্রোল পাম্প আছে ভগৎ সিং মোড় বলে, কাউকে চুপ বেঁধে ওই দুটো পেট্রোল পাম্পের মধ্যেখানে যে দাঁড় করিয়ে দেওয়া যায়, এবার তোকে জিজ্ঞেস করা কোথায় আছিস বলতো, এবার দূর একটা ফাঁকা মাঠে চলে এসেছি, এত ঠান্ডা।
এত ঠান্ডা, গরমে গো থাকে। দারুণ খেলো। তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে, আর দেখতে থাকো পল্লবস গ্যালাক্সি। মাঝে মাঝে এরকম ঘটে যাবো কিছু ইনসিডেন্ট শোনাবো তোমাদের। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।